গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আমি আবারও চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। তো দেখো, এখন বাজে হচ্ছে 9:30। তো আমরা ঘুম থেকে উঠে পড়েছি, বাবি আর আমি ঘুম থেকে উঠে আমরা দুজনেই তো বাড়িতে আছি। তোমাদের দাদাভাই তো অফিসে চলে গেছে, আর ওরা তো বিয়ে বাড়িতে। তো আমি আর বাবি যে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম তোমাদের সামনে, তোমাদের সঙ্গে একটু কথা বলতে। তো দেখো, আমাদের এখনো রান্না বাড়া। হ্যাঁ শোনা, গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং। তো আমাদের এখনো সকালের খাবার দাওয়ার কিচ্ছু হয়নি, মাত্র ফ্রেশ হয়ে ঘরে আসলাম। কাল রাতে খেয়েছো মাংস? তো ফ্রেশ হয়ে ঘরে এসে আমি ভিডিওটা অন করে দেখো, আমার এখনো কিচ্ছু কাজ হয়নি। এদিকে বাসি বিছানা পড়ে আছে, আর আজকে বাইরে রোদ উঠেছে, কালকে সেরকম রোদ উঠেছে, যার জন্য বিয়ে বাড়িতে যে জামা কাপড়গুলো পরে গেছিলাম সেগুলো রোদে দেওয়া হয়নি। আর রোদে না দিয়ে তো আমি জামা কাপড় ঢুকাই না ভিতরে, তো যার জন্য আজকে হচ্ছে রোদ উঠেছে, সেই জামা কাপড়গুলোকে রোদে দিব। বাইরে উঠান ঝাড়ু দিইনি। তোমাদের দাদাভাই যখন বেরিয়ে যায় তখন শুধু কোনো রকম ঘরটা বাসি ভেঙে দিয়েছি। তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে কারণ তখন প্রচণ্ড ঘুম ছিল চোখে, যার জন্য উঠতে পারিনি। তো চলো, এখন হচ্ছে বাসি বিছানাটা তুলে নিব, তারপর জামা কাপড়গুলো রোদে দেবো, তারপরে যাবো রান্নাঘরে। আর বাবিকে এখন একটু জল বিস্কুট খাইয়ে দিব, তাহলে ওর সকালের আর কি একটা ছোট্ট টিফিন হয়ে যাবে। তারপরে ওকে একবারে ভাত খাইয়ে দেবো। তো চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, ওই ভিডিওটা দেখতে থাকো। ঠিক আছে সোনা। দেখো বন্ধুরা, আমি মশারিটা কিন্তু এখানেই তুলে রাখলাম, মানে আলমারিতেই তুলে রাখি। আগে হচ্ছে ভাঁজ করতাম, কিন্তু এখন ভাঁজ করি না। ভাঁজ করতে প্রচন্ড কষ্ট হয়। মশারি ভাঁজ করাটা আমার একদম, কি বলবো, একদম সব থেকে কষ্টের কাজ বলতে পারো মশারি ভাঁজ করাটা। তো মশারিটা আমি হচ্ছে এখন যার জন্য ভাঁজ করি না, এইভাবে পেঁচিয়ে 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 3 কোণা খুলে ওই কি বলে টেডি বিয়ারটার পেছন দিয়ে রেখে দিই, দেখাও যায় না, আর আমার পরিশ্রমটাও কম হয়। তো চলো, আমি এখন বিছানাটা তুলে নিই। তো বন্ধুরা দেখো, আমার বিছানা গোছানো হয়ে গেল। এবার আমি দেখো, এই যে সেদিন যে বিয়ে বাড়িতে পরে গেছিলাম সেই শাড়িগুলো, আর তোমাদের দাদা ভাইয়ের যে পাঞ্জাবিটা, ওয়াশ কোটটা, এগুলো সব নিয়ে যাচ্ছি রোদে দেওয়ার জন্য। তো দেখো, আমি নিয়ে বাইরে চলে আসলাম। দেখো এখানে এই যে এই দড়িটার মধ্যেই মেলে দিচ্ছি, এখানে রোদ পড়েছে তো যার জন্য এখানেই মেলে দিচ্ছি। তো এগুলো মেলে দিয়ে তারপরে আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা দেখো, আমি উঠানটা ও জামা কাপড়গুলো মেলে দিয়ে আমি এদিকে চলে আসলাম উঠানটা ঝাড়ু দেওয়ার জন্য। তো দেখো, একদম প্রচণ্ড রোদ উঠে গেছে, আর আজকে রোদের তাপটাও কিন্তু বেশ লাগছে। তো দেখো এদিকে এখন আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর বাবি দেখো আমার পেছন পেছন ঘুরঘুর করছে, কি করবে, বাড়িতে একা, বাড়িতে কেউ নেই, তো যার জন্য ও আমার পেছন পেছনে চলে এসেছে। তো দেখো, সামনে ঠামনে দিয়ে একদম ঝাড়ু দিয়ে নিচ্ছি। কালকে পুরো সামনটা ঝাড়ু দিইনি, দেখো একদম পাতা পড়ে কি অবস্থা হয়ে আছে। তো যার জন্য আমি একদম সামনেটাও চলে আসলাম ঝাড়ু দিতে। তো বন্ধুরা দেখো, এবার আমি ঝাড়ু ঠাড়ু দিয়ে চলে আসলাম বাড়িতে। দেখো বাড়িতে এসে যে হাত পা ধুয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা,
আমার বাইরেটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, ঝাড়ু দিয়ে হাত পা ধুয়ে চলে আসলাম। বেলা হয়ে গেছে অনেকটা, 10:30 বেজে গেছে। তো বাবিকে আগে খাইয়ে দিয়ে নিই, তারপরে বাকি আরো কাজকর্ম করবো। আজকে অনেকগুলো জামা কাপড় ধুবো, জানো তো অনেকদিন থেকে জামা কাপড় ধোয়া হয় না, জামা কাপড় জমে আছে। দাঁড়া না বাবা, পড়ে যাবে তো। আসো আসো, এগিয়ে আসো। বিচুট দিব, তবে জল খাও। মামি আসবো কিন্তু। তো ওই দেখো বন্ধুরা, আমি বাবিকে এখানে জল খাইয়ে দিচ্ছি। আর সকালবেলাও কিন্তু জল খাওয়া নিয়ে খুব ভেজাল করে। তো দেখো, যার জন্য এই যে জোর করে খাইয়ে দিচ্ছি, ভয় দেখিয়ে। তো আমি বাকি জলটা খেয়ে নিলাম। তো এবারে চলো আর একটু জল নিয়ে নিলাম এর মধ্যে। এবারে যে বিস্কুট ভিজিয়ে খাইয়ে দিব। তো এখনো তো রান্না হয়নি, রান্না বসাইনি, তো যার জন্য এখন একটু বিস্কুটই খাইয়ে দিচ্ছি, তারপরে ওকে ভাত খাইয়ে দিব। তো বন্ধুরা দেখো, বাবিকে খাইয়ে দাইয়ে এবার চলে আসলাম আমি হচ্ছে কলপাড়ে এসে দেখো, এখানে এই যে থালা বাসনগুলো ছিল কাল রাতে ধুইনি, তো সেগুলো নিয়ে বসে পড়লাম। দেখো আমি থালা বাসনগুলো সব এখন ধুয়ে নিব। আর এই যে দেখো কলটা না, এই যে কিছুদিন থেকে এমন সমস্যা হয়েছে, মানে জল থাকেই না কলে কিছুতেই, একটু পর পর জল চলে যায়। তো খুব পরিশ্রম হয় আর কি কলটা পাম্প করতে। দেখো জল বেরোচ্ছেই না। তো চলো আমি সবগুলো থালা বাসন ধুয়ে নিই। আর ওই যে দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে দুধের কড়াই। অনেক দিন থেকে দুধের কড়াইটা মাজা হয় না, তো একদম পুরো চাছি হয়ে গেছে, পুড়ে গেছে আর কি। তো দুধের কড়াইটাকে ভিজিয়ে রাখলাম, আর এক এক করে সমস্ত থালা বাসন আমি মেজে ধুয়ে নিব। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমার থালা বাসন ধোয়া হয়ে গেছে। এবার আমি যে বাথরুম থেকে যে গামলাটা নিয়ে আসলাম, চানের গামলাটা নিয়ে আসলাম, দেখো আবার জল চলে গেছিলো। আর এই যে জল না থাকলে এদিকে মোটরেও জল আসতে চায় না, তো কল পাম্প করে অনেকক্ষণ পরে তারপরে মোটরের পাইপে জল আসে। তো এই দেখো আমি অনেকক্ষণ পাম্প করলাম, তারপরে এই যে জল আসলো। তো আমি এই গামলার মধ্যে জল ভরে নিলাম, আর ওই সমস্ত গামলাগুলোর মধ্যে জল ভরে নিব, কারণ জল চলে যায়, তো যার জন্য আর কি। আর এই গামলার মধ্যে আমি এখন হচ্ছে জামা কাপড় ভিজিয়ে নিব। তো আজকে রোদটা বেশ ভালো উঠেছে, তাপ লাগছে ভালো, তো যার জন্য ভাবলাম, তো জামা কাপড়ও জমেছে অনেকগুলো। তো আমাদের কিন্তু সেরকম জামা কাপড় না, এখানে সমস্ত কিছু বাবিরই বলতে পারো। আর এক দুটো আমাদের আছে, আর সমস্ত কিছু বাবিরই। তো চলো আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নিই, ধুয়ে দিব জামা কাপড়গুলো। বাজে হচ্ছে 12:30। তো আমি একটু শুধু ভাত করেছিলাম, কালকের মাংসের ঝোল ছিল, তো ওটা দিয়েই আমি এখন খেয়ে নিলাম। আর বাবিকে হচ্ছে দুধ দিয়ে খাইয়ে দিলাম ভাত। তো এখন হচ্ছে জামা কাপড়গুলো যে ভিজিয়ে রেখেছি, সেই জামা কাপড়গুলো ধুবো। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তো দুপুরে দেখা যাক কি করি। মাছ আছে ফ্রিজে, কাঁচা মাছ আছে কিছু, তো সেগুলো রান্না করতে পারি, আর না হলে কিছু একটা করে খেয়ে নেবো। হ্যাঁ না, তো একার জন্য আর রান্না করতে ইচ্ছে করে না। তো চলো এখন জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে আবার পরে কথা হবে।
তো বন্ধুরা দেখো সমস্ত জামা কাপড় ধুয়ে আমি এই যে মেলার জন্য সামনে নিয়ে চলে আসলাম। তো এই দেখো বাবিও আমার সঙ্গে সঙ্গে দেখো এই দেখো জামা ধরে ধরে টানছে। তো আমি সমস্ত জামা কাপড় এই দেখো মেলে দিচ্ছি এখানে। জামা কাপড় ধুয়ে তারপরে বাবিকে স্নান করিয়ে আমিও স্নান করে নেবো। তো চলো বন্ধুরা আবার একবারে পরে কথা হচ্ছে। আমি এখন জামা কাপড়গুলো সমস্ত মেলে নিই। আর এইদিকে দেখো আমি জামা কাপড় মিলছি আর বাবি এই যে পাশের বাগানটাতে দেখো কোত্থেকে ঘুরে চলে আসলো। দেখো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে, স্নান টান করে এই যে চলে আসলাম ঘরে। আর বাবিরও দেখো স্নান টান কমপ্লিট, ও স্নান টান করে এই যে বসে আছে। আর আমি স্নান করে নিলাম, এখন হচ্ছে পুজোটা দিয়ে নেবো। তো চলো পুজো দিয়ে নিই। আর পাপন এসেছে, ও হচ্ছে ওর তো মামি ওরা বাড়িতে নেই, ওরও বাড়িতে কেউ নেই। তো পাপন আর আমি দুজন মিলে খেয়ে নেবো। রান্না তো কিছুই করিনি, তো দেখা যাক। মাংসের ঝোল আছে একটু, আর একটু কিছু একটা করবো, করে দুজন মিলে খেয়ে নেবো। তো চলো দেখতে থাকো। বেগুন পুড়ে এই যে দেখো বেগুন পোড়া, মাছ ভাজা আর মাংস দিয়ে এই যে আমি আর পাপন দুজন মিলে খেয়ে নিচ্ছে। আর দেখো বাবিও আমাদের সঙ্গে একটু একটু খাচ্ছে। তো ভীষণ ভালো লাগছে খেতে। বেগুন পোড়া, মাছ ভাজা, খোকা ইলিশ মাছ ছিল এটা। খোকা ইলিশ মাছ দিয়ে কিন্তু বেগুন পোড়া বেশ লাগে খেতে। তো দেখো খেয়ে নিচ্ছি। খেয়ে দিয়ে তারপরে আমরা যাব হচ্ছে একটু ধলগুড়িতে। তো বাড়িতে একা একা কী করবো, যার জন্য আমি একটু ভাবলাম, পাপনকে বললাম যে চলো আমাকে একটু দিয়ে আসো তোমাদের ওখানে। তো যার জন্য একটু ধলগুড়িতে যাব, ঘুরে আসবো। তোমাদের দাদাভাই যখন আসবে, আসার সময় আমাকে নিয়ে আসবে। তো চলো পরে একবারে রেডি ফেডি হয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি আমরা ধলগুড়িতে। তো ওখান থেকে তোমাদের দাদাভাই যখন অফিস থেকে আসবে, আসার সময় আমাদের নিয়ে আসবে। ফাঁকা বাড়ি একা একা থাকবো, কী করবো, তো যার জন্য ভাবলাম যাই তাহলে একটু ঘুরে আসি। তো চলো। আর বাবা বাবা দৌড়ে রাস্তা যে না, গাড়ি আসবে। তো এখন আমরা যাব হচ্ছে পাপনের সঙ্গে, ভাইয়ের গাড়ি বাড়িতেই আছে। তো পাপন আমাদের দিয়ে আসবে গাড়ি করে। তো বন্ধুরা দেখো এসে দেখি এখানে লিপি দিয়ে হচ্ছে চিতই পিঠা বানাবে। তো যার জন্য দেখো এই যে গোলা গুলিয়ে নিয়েছে। তো মাটির খোলার মধ্যে মাটির উনুনে বানাবে। তো এই দেখো উনুনের মধ্যে বসিয়ে দিয়েছে। এবার দেখো এই যে চিতই পিঠার জন্য সে কি বলে গোলাটা দিয়ে দিল, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিবে। এই দেখো দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে চিতই পিঠাটা, একদম পুরো ছিদ্র ছিদ্র হয়েছে। তো ভীষণ সুন্দর হয়েছে চিতই পিঠাগুলো। এই পিঠেগুলো যদি দুধে ভিজানো যায় না, দারুণ লাগবে খেতে। তো দেখো তার মধ্যে মাটির উনুনে বানাচ্ছে, মানে আরও টেস্টি। তো চলো এই যে দেখো চিতই পিঠা আমাদের হয়ে গেল। চলো আজকের মতো ভিডিও এখানেই এন্ড।